হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা হচ্ছে TTADC ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের যে ক্লাস আমরা নিচ্ছিলাম ব্যাক টু ব্যাক ক্লাস, ওটার মডার্ন হিস্ট্রি পার্টের লাস্ট ক্লাস এটা। ঠিক আছে, আমরা কুইকলি একটা ওভারভিউ দিয়ে দেব ঠিক 1930 থেকে 1947 এই 17 ইয়ার্স কি কি ইম্পর্টেন্ট ইভেন্টস হয়েছে যেগুলো তোমার এক্সামসে আসবে ফ্রম ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি। মনে রাখবে, হিস্ট্রি থেকে কিন্তু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ মডার্ন হিস্ট্রি মানে 1885 থেকে 1947 এর এই পিরিয়ডটা থেকেই কিন্তু বেশি ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, এছাড়া তোমাদের কি কি পড়তে হবে, যেমন এনশিয়ান হিস্ট্রি থেকে বুদ্ধিজম, জৈনিজম, ঠিক আছে, তারপর তোমাদের মেডিয়েভাল হিস্ট্রি থেকে দিল্লি সুলতান এটার গুপ্তা পিরিয়ড। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু অ্যাজ অফ নাও TTADC রিক্রুটমেন্টের জন্য মডার্ন হিস্ট্রিটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি 2-3টে বা 3-4টে ক্লাস নিয়েছি আমরা, তোমরা ওই ক্লাসগুলো আগে দেখো। এটা হচ্ছে শেষ ক্লাস, দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। ঠিক আছে, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন্টস কিছু আমরা আলোচনা করব যেগুলো এই 17 ইয়ার্সে হয়েছে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকমের এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। সো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সাইড নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, TTADC এগ্রিকালচার অফিসার ইন্টারভিউ, TPSC কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, তারপর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে, সহ বিভিন্ন এক্সামস এর ইন্টারভিউস অফ ত্রিপুরা, যেমন ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা হাইকোর্ট, সমস্ত যেগুলো নাকি 2024-এ এক্সাম হবে বা পরীক্ষা হবে এমন বলা আছে, ওইগুলোর জন্য আমাদের কাছে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস। কি কি নোটস দেখে নাও। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসের নোট, ইংলিশ বাংলা দুটো ভার্সনই আছে। ত্রিপুরা স্ট্যাটিক জিকে নোট, এটাও বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সনই আছে। ফিসক্যাল পলিসি 6 শিডিউল নোটস, এটা স্পেসিফিক্যালি ফর TTADC এক্সাম এই নোটসটা আছে। আর TTADC জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটসটা আছে। ঠিক আছে, এছাড়া আছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ভাইবার কমপ্লিট নোটস। সো এই নোটসগুলো তোমাদের ত্রিপুরার বিভিন্ন মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপর দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, আর আমি যেগুলো বলবো বলে বলে আমার বলা কথাগুলো শুনে তোমরা লিখতে দেখো। ঠিক আছে, এইবার আমরা 1930 থেকে শুরু করছি, 1885 থেকে 1929 পর্যন্ত লাস্ট ভিডিওতে পড়েছি, তোমরা একটু প্লিজ গিয়ে দেখে নিও। ঠিক আছে, 1930-র শুরুতেই বা 1930-র পিরিয়ডটা যখন শুরু হবে, সবচেয়ে প্রথম তোমাদের কি মনে রাখতে হবে, রাউন্ড টেবিল কনফারেন্স। আমি একদম কুইকলি পড়াবো। ঠিক আছে, রাউন্ড টেবিল কনফারেন্স মনে রাখবে, এই কনফারেন্সটা কিন্তু লেবার পার্টির দ্বারা এই রাউন্ড টেবিল কনফারেন্সগুলো কিন্তু করানো হতো, যেটা নাকি ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা ফুয়েলড লেবার পার্টি। ঠিক আছে, যাতে করে ব্রিটিশ ডোমিনেটেড ইন্ডিয়ার মধ্যে যাতে কনস্টিটিউশনাল রিফর্মস যাতে আনতে পারে। ঠিক আছে, মানে বেটার অ্যাডমিনিস্ট্রেশন কি করে অ্যাচিভ করা যায় ব্রিটিশ কন্ট্রোল ইন্ডিয়াতে, ওটা যাতে অ্যাচিভ করা যায় ওটার জন্য একটা ডিসকাশন। ঠিক আছে, মনে রাখবে এই রাউন্ড টেবিল কনফারেন্স কিন্তু হয়েছে ফ্রম 1930 টু 1932, এই 3 বছর 30, 31 আর 32। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1930 সনে আরো ইম্পর্টেন্ট ইভেন্টস কি কি হয়েছে, জওহরলাল নেহরু দ্য ফার্স্ট মানে প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যিনি নাকি 16 বছরের জন্য ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছিলেন, উনি কিন্তু মানে ইন্ডিয়ার যে জাতীয় পতাকা ট্রাই কালার, ওই জাতীয় পতাকাকে বা ট্রাই কালার অফ ইন্ডিয়াটাকে উনি কিন্তু হোস্ট করেছিলেন লাহোরে। ঠিক আছে, লাহোরে রাবি নদীর মানে নদীর ব্যাংকে বা রাবি নদীর পারে বা তীরে উনি কিন্তু ট্রাই কালারটা কিন্তু উনি হোস্ট করেছিলেন। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মানে কোশ্চেন ফর ইওর এক্সাম। ঠিক আছে, নেক্সট কি
1930 সনে সবচেয়ে প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস সবচেয়ে প্রথম অবজার্ভ করা হয়েছে 1930 সনে। ঠিক আছে, আমি মুছে মুছে লিখছি। এবার নেক্সট কি হয়েছে, নেক্সট হয়েছে এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে 1930-এ হয়েছে কি, এখানে মহাত্মা গান্ধী, ঠিক আছে, মোহনদাস করমচাঁদ গান্ধী, উনি সবচেয়ে প্রথম সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, কি বলেছি, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, একদম শর্টকাটে লিখছি, তোমরা লং কাটে লিখে নাও খাতায়। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট উনি লঞ্চ করেছিলেন, এটা লঞ্চ করেছিলেন ডান্ডি মার্চ দিয়ে। ডান্ডি মার্চ করাটাই, শুরু করাটাই ছিল সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের ফার্স্ট স্টেপ। বুঝতে পেরেছো এটা কেন করেছিলেন উনি? কারণ এটা বেসিক্যালি শুরু করেছিলেন অন 24 মার্চ, ঠিক আছে, অন 24 মানে তোমাদের এটা বেসিক্যালি তোমাদের করা হয়েছিল, এটার নাম ছিল কি সল্ট সত্যাগ্রহ। সল্ট সত্যাগ্রহ, সল্ট মানে লবণ, ঠিক আছে, বা নুন, সল্ট সত্যাগ্রহ। অ্যাকচুয়ালি কি হয়েছিল তোমার এখানে, তোমাদের হেভি ট্যাক্স বার্ডেনে পড়ে গেছিল ব্রিটিশদের আমলে, ঠিক আছে, ব্রিটিশদের আমলে হেভি, যারা নাকি সল্ট নিয়ে ডিল করতেন ইন্ডিয়ানসরা, ওনাদের উপরে কিন্তু হেভি ট্যাক্স বার্ডেন লাগিয়ে দিয়েছিল ব্রিটিশ। তার জন্য কিন্তু এই সল্ট ইন্ডাস্ট্রির উপরে কিন্তু কমপ্লিট মনোপলি, ঠিক আছে, মানে পুরো মানে কন্ট্রোলটা নিয়ে নিয়েছিল ব্রিটিশ, ঠিক আছে। তার জন্য ওখানে যারা ইন্ডিয়ানসরা ছিল ওনাদের কিন্তু সল্ট কিনতে হলে কিন্তু অনেকটাই টাকা দিতে হতো। নাম্বার ওয়ান, যদি সল্ট নিয়ে ব্যবসা করতে হতো হেভি ট্যাক্স দিতে হতো, সমস্ত কিছু কিন্তু এই সল্ট ছাড়া, তোমরা সবাই জানো সল্ট ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট অফ কুকিং। সব কিছু মিলে কিন্তু মানুষের কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছিল এই মানে সল্ট মনোপলির জন্য, যেটা নাকি ব্রিটিশ কন্ট্রোল করছিল, ঠিক আছে। তার জন্য কিন্তু এটার এগেনস্টে গান্ধীজি কিন্তু ডান্ডি মার্চ শুরু করেছিল, ঠিক আছে, যেটা মার্চ মাসে হয়েছিল। বেসিক্যালি এই যে তোমাদের মানে ডান্ডি মার্চটা, ঠিক আছে, এটা তোমাদের মানে বেসিক্যালি শুরু করা হয়েছিল যাতে মানে ব্রিটিশ মানে সিভিল ডিসঅবিডিয়েন্স মানে হচ্ছে মানে গভর্নমেন্টের তৈরি করা সমস্ত জিনিস বর্জন করো, গভর্নমেন্টের কোনো স্কুলে বাচ্চাদেরকে এডমিশন করাবো না, গভর্নমেন্টের কোনো কিছুতে আমরা ইনভলভমেন্ট থাকবো না, যাতে গভর্নমেন্ট যাতে বুঝে যে না ওনাদের যে এই স্টেপটা নেওয়া হয়েছে তার জন্য কিন্তু ইন্ডিয়ানসরা আমাদের সাথে নেই, যাতে ওনারা যাতে মরালি ওটা যাতে রিকগনাইজ করে বা ওটা যাতে বুঝে নিজেরাই যাতে যেই স্টেপটার জন্য এগুলো হচ্ছে ওইগুলো যাতে ওনারা বন্ধ করে দেন, ঠিক আছে। ইটস এ নন ভায়োলেন্ট স্টেপ, এটা হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছি, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু 1930-তে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? এটা হয়েছিল লন্ডনে, ঠিক আছে, এটা হয়েছিল কিসে? লন্ডনে। মানে এটা করাই হয়েছিল যাতে যেই সাইমন কমিশন আমরা আগের ভিডিওতে পড়িয়েছি, তোমরা দেখে নিও। সাইমন কমিশন যে রিপোর্টটা দিয়েছিল কনস্টিটিউশনাল মানে রিফর্মসটার জন্য বা কনস্টিটিউশনাল সেটআপটাকে মডিফাই করার জন্য ইন্ডিয়ার, ওটার উপরে ডিসকাস করার জন্য, ঠিক আছে। এটা বেসিক্যালি হয়েছিল মানে নভেম্বর মাসের 1930 থেকে জানুয়ারি মাসের 1931 সন পর্যন্ত কিন্তু এই প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সটা কিন্তু লন্ডনে হয়েছিল। এই রাউন্ড টেবিল কনফারেন্সটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এটাকে কিন্তু বয়কট করেছিল, মানে কেউই অ্যাটেন্ড করেনি ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর এই ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সটাই ছিল, দিস ওয়াজ দ্য ফার্স্ট কনফারেন্স অ্যারেঞ্জড বিটুইন ব্রিটিশার্স অ্যান্ড ইন্ডিয়ানস অ্যাজ ইকুয়াল, মানে এক জায়গায় বসে ব্রিটিশার্স প্লাস ইন্ডিয়ানস এই এক ইস্যু নিয়ে ডিসকাস করেছে, কমন ইস্যু নিয়ে ডিসকাস করেছে, এমন প্রথম কনফারেন্স ছিল ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, ঠিক আছে। চলো এবার আমরা কুইকলি চলে যাই 1931। আমরা দেখো যতটুকু কম সময়ে সম্ভব আমরা শেষ করে দিচ্ছি। খুবই শর্ট সময়ে এই টিটিএডিসি পরীক্ষার জন্য 1 মান্থে একটা অফিসার লেভেল পরীক্ষার প্রিপারেশন করা খুবই টাফ, ঠিক আছে। যাই হোক 1931-এ কি হয়েছে? গান্ধী ইরউইন প্যাক্ট, এই ডেটগুলো আসবে, ঠিক আছে। গান্ধী ইরউইন প্যাক্ট সাইন করা হয়েছে ইন দ্য ইয়ার 1931, ঠিক আছে। এটা কিন্তু সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স শুরু হওয়ার আগেই কিন্তু এটা সাইন করা হয়েছিল, ঠিক আছে। ইরউইন তখন ছিলেন ভাইসরয় অফ ইন্ডিয়া, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর এই 1931 সনে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু এই তিনজনকে কিন্তু এক্সিকিউট করা হয়েছিল বা ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল লাহোর কনস্পিরেসি কেসের জন্য। লাহোর কনস্পিরেসি কেস, যেখানে মানে ওনারা মিলে একজন ব্রিটিশ পুলিশ অফিসারকে মার্ডার করেছিলেন, ঠিক আছে। ব্রিটিশ পুলিশ অফিসারের নাম ছিল স্যার জন সন্ডার্স,
স্যার জন সন্ডার্স ওনাকে কিন্তু মার্ডার করেছিলেন 1928 সনে। তার জন্য কিন্তু ওনাদেরকে কিন্তু ভগৎ সিং, সুখদেব, রাজগুরুকে কিন্তু ওনারা কিন্তু মানে ওনাদেরকে কিন্তু এক্সিকিউট করা হয়েছিল। ঠিক আছে, 1931 সনে কিন্তু আরো কি হলো, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স শুরু হলো লন্ডনে, মহাত্মা গান্ধী অ্যাটেন্ড করলো। ঠিক আছে, মনে রাখবে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স যেটা মহাত্মা গান্ধী অ্যাটেন্ড করেছিলেন ওটা হচ্ছে 1931 সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। ঠিক আছে, আর মনে রাখবে এই যে গান্ধী ইরউইন প্যাক্ট, এটার জন্যই কিন্তু সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট কিন্তু বন্ধ হয়েছে। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট কিন্তু এটার জন্যই কিন্তু বন্ধ হয়েছে। আর আরেকটা জিনিস এটাও মনে রাখবে, এই যে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুদেরকে যে এক্সিকিউট করা হলো লাহোর কনস্পিরেসি কেসে, জন সন্ডার্সকে যে মার্ডার করা হয়েছিল উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছিলেন। অরিজিনাল টার্গেট ছিল জেমস স্কট। ঠিক আছে, অরিজিনাল টার্গেট ছিল জেমস স্কট। ঠিক আছে, কেন? কারণ উনি ছিলেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কারণ উনি ওনার আমলেই কিন্তু লালা রাজপথ রায়, লালা রাজপথ রায় উনাকে মানে একটা লাঠি চার্জ উনার আমলেই কিন্তু বা উনার অর্ডারেই কিন্তু একটা লাঠি চার্জ করা হয়েছিল, যেই লাঠি চার্জে লালা লাজপত রায় উনি মারা গেছিলেন অন 17 নভেম্বর 1928। ঠিক আছে, সো ওনাদের টার্গেট ছিল যে যিনি এই অর্ডার দিয়েছেন ওনাকে আমরা মার্ডার করব, কিন্তু মিস্টেকেনলি ওনার বদলে জন সন্ডার যিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট এসপি, উনি ছিলেন এসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, উনাকে ওরা মিস্টেকেনলি মার্ডার হয়ে যায় উনি। ঠিক আছে, তার জন্য লেটার দেওয়ার মানে এক্সিকিউটেড ইন দ্য লাহোর কনস্পিরেসি কেস, মানে তোমাদের ইন দ্য ইয়ার 1931। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সেকেন্ড যে রাউন্ড টেবিল কনফারেন্সটা এটা চলেছিল ফ্রম 7th সেপ্টেম্বর 1931 টু 1st ডিসেম্বর 1931। বুঝতে পেরেছো? সেভেন্থ, সপ্তম। ঠিক আছে, সেভেন্থ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার চলে যায় 1932। 1932তে কি হয়েছে? 1932তে গান্ধীজি উনি বললেন আমি আমরণ অনশন করব। গান্ধীজি ইজ ফার্স্ট আনটু ডেথ। ঠিক আছে, আমরণ অনশন করব বললেন উনি সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, কেন? কারণ ইন অর্ডার টু প্রোটেস্ট এগেইনস্ট ব্রিটিশ সাপোর্ট টু নিউ ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্যাট উড সেপারেট ইন্ডিয়ান ইলেক্টোরেট বাই কাস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে ব্রিটিশের যেই নিউ কনস্টিটিউশন বানিয়েছিলেন ওটার মধ্যে কাস্টের বেসিসে ইন্ডিয়ান যারা থাকবে ওখানে ভেদাভেদ করাটার এগেইনস্টে উনি কিন্তু আমরণ অনশন উনি কিন্তু করেছিলেন। ঠিক আছে, এবার 1932তে আরেকটা জিনিস তোমাদের জিজ্ঞেস করতে পারে, এটা হচ্ছে পুনা প্যাক্ট। ঠিক আছে, পুনা প্যাক্ট সাইন করা হয়েছিল বিটুইন গান্ধীজি প্লাস বি আর আম্বেদকর। ঠিক আছে, বি আর আম্বেদকরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিপিএসসি এক্সামে কতবার এই ডেটগুলো আসে কোনো গ্যারান্টি নেই। পুনা প্যাক্ট সাইন করা হয়েছিল বিটুইন গান্ধীজি অ্যান্ড বি আর আম্বেদকর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা বেসিক্যালি কোথায় সাইন করা হয়েছিল? এট ইয়ারওয়াডা সেন্ট্রাল জেল। কি বলেছি? ইয়ারওয়াডা সেন্ট্রাল জেল, যেটা মানে ছিল কোথায়? বেসিক্যালি ইট ওয়াজ মানে ইট ইজ এট পুনে। ঠিক আছে, অ্যান্ড বি আর আম্বেদকর কিন্তু উনি সাইন করেছিলেন অন বিহাফ অফ ডিপ্রেসড ক্লাস। ঠিক আছে, যাতে করে ব্রিটিশ গভর্নমেন্টের যে লেজিসলেটর আছে ওটার মধ্যে যাতে পিছিয়ে পড়া শ্রেণীদের ওনাদের যাতে রিপ্রেজেন্টেশন যাতে থাকে, মানে ওনারা যাতে ওনাদেরও যাতে অধিকার থাকে বা ওনাদের যাতে প্রতিনিধিরা যাতে থাকে, তার জন্য কিন্তু এই পুনা প্যাক্ট কিন্তু সাইন করা হয়েছিল। ঠিক আছে, এই 1932তে আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে তোমাদের, যেটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে কি? থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স এটা হয়েছে ফ্রম 17th নভেম্বর 1932 সন থেকে 24th ডিসেম্বর 1932। 17 নভেম্বর 1932 থেকে 24 ডিসেম্বর 1932। ঠিক আছে, এই কনফারেন্সটা কিন্তু মনে রাখবে বি আর আম্বেদকর। ঠিক আছে, বি আর আম্বেদকর প্লাস তেজ বাহাদুর ওনারা কিন্তু প্রত্যেকটা কনফারেন্স, তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু ওনারা অ্যাটেন্ড করেছেন। এটা তোমাদের যদি কোশ্চেনে আসে তখন কিন্তু অপশন কিন্তু এটাই তোমাদের দাগাতে হবে। ঠিক আছে, আর এই যে তোমাদের এই যে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সটা যে হলো, এটার রেজাল্ট হিসেবে কি হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। কি বলেছি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, মানে 1935 কিন্তু এনাক্ট করা হলো অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ডিসকাশনস হেল্ড ইন দ্য থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। ঠিক আছে, এইবার নেক্সট তোমরা চলে যাও 1935 সনে। ঠিক আছে, 1935 সনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 তোমাদের পাস করা হলো। এটার মধ্যে কি সাজেস্ট করা হলো? যে একটা বাই ক্যামেরাল ফেডারেল লেজিসলেচার মানে এস্টাবলিশ করা হবে, যেখানে দুটো হাউস থাকবে। ঠিক আছে, দুটো হাউস কি কি? দুটো হাউস, একটা হচ্ছে লোয়ার হাউস যেটাকে কি বলা হবে? ফেডারেল অ্যাসেম্বলি, এটা হচ্ছে লোয়ার হাউস। ঠিক আছে, আর আরেকটা আপার হাউসকে কি বলা হবে?
কাউন্সিল অফ স্টেটস হচ্ছে আপার হাউস, ঠিক আছে। আর এই দুটো হাউসেরই রিপ্রেজেন্টেটিভ কিন্তু থাকবে ইন দ্য ফ্রম কাউন্সিল অফ স্টেটস অলসো। কাউন্সিল অফ স্টেটেরও কিন্তু প্রতিনিধিরা এই দুটো হাউসে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হয়ে কিন্তু থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার ডাইরেক্টলি চলে যাও 1937 কি হলো, আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু মিনিস্টার্স ফ্রম মিনিস্ট্রি গঠন করলো, বেসিক্যালি মিনিস্ট্রি গঠন করলো 60টা প্রভিন্সে, ঠিক আছে, 60টা প্রভিন্সে। আর 1937 সনে সবচেয়ে প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের আন্ডারে সবচেয়ে প্রথম ইন্ডিয়াতে ইলেকশনস হলো, ঠিক আছে, ইন্ডিয়াতে কি হলো, ইলেকশনস হলো। নেক্সট চলে আসো 1938 সনে 1938, ঠিক আছে, 1938 এর মোর স্পেসিফিক্যালি তোমরা চলে আসো 19 ফেব্রুয়ারি 1938, 19 ফেব্রুয়ারি 1938 সনে কি হলো, ইন্ডিয়ান ন্যাশনাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। 1938 সনের বা 19 ফেব্রুয়ারি 1938 কি হলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হরিপুরা সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। হরিপুরা হচ্ছে তোমাদের বেসিক্যালি ইট ইজ অ্যাট সুরাট ডিস্ট্রিক্ট, গুজরাট। কি বলেছি, ইট ইজ অ্যাট সুরাট ডিস্ট্রিক্ট, গুজরাট, ঠিক আছে। এই হরিপুরা সেশনে আইএনসির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হরিপুরা সেশনে সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনাকে কিন্তু ইলেক্ট করা হলো অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট কুইকলি চলে যাও 1939, 1939 সনে, ঠিক আছে, 1939 সনে ত্রিপুরি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ত্রিপুরি হচ্ছে একটা ছোট্ট গ্রাম যেটা নাকি মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। এই ত্রিপুরি সেশনে কিন্তু তোমাদের বেসিক্যালি কি হলো, বেসিক্যালি মানে গান্ধীজি যিনি, উনি চাইতেন না যে সুভাষচন্দ্র বোস উনি ইলেকশনে দাঁড়ান ফর গেটিং ইলেক্টেড এজ দ্য সেকেন্ড টাইম ফর দ্য পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কিন্তু সুভাষচন্দ্র বোস কিন্তু ইলেকশনে দাঁড়িয়েছিলেন, উনি কিন্তু জিতেছিলেন রেকর্ড অ্যামাউন্ট অফ ভোটে, ঠিক আছে, রেকর্ড অ্যামাউন্ট অফ ভোটে উনি জিতেছিলেন। তারপর কিন্তু বিভিন্ন ইন্টারনাল কনফ্লিক্ট হয়ে গেল ওখানে, ঠিক আছে, তার জন্য কিন্তু মানে গ্র্যাজুয়ালি কিন্তু ডিউ টু ইন্টারনাল স্ট্রাইফ সুভাষচন্দ্র বোস কিন্তু উনি কিন্তু রিজাইন করলেন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। তেমনি ভাবে 1939 সনে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো। আর তখন যিনি ভাইসরয় ছিলেন ইন্ডিয়ার, উনি ডিক্লেয়ার করেন যে ইন্ডিয়াও কিন্তু যুদ্ধে আছে, ঠিক আছে, ইন্ডিয়াও কিন্তু যুদ্ধে তোমাদের আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট তোমরা চলে আসো 1940, ইন দ্য ইয়ার 1940 মুসলিম লীগের, ঠিক আছে, মুসলিম লীগের আমি জাস্ট কুইকলি পড়ে দিচ্ছি কারণ সময় খুবই কম। মুসলিম লীগের লাহোর সেশনে এটা ডিক্লেয়ার করা হলো বা এটা একটা রিজলিউশন নেওয়া হলো পাকিস্তান ক্রিয়েট করা, ঠিক আছে, পাকিস্তান রিজলিউশন পাস করা হলো বাই দ্য মুসলিম লীগ ইন দেয়ার লাহোর সেশন ইন দ্য ইয়ার 1940, ঠিক আছে। আর এই 1940 সনে কিন্তু ভাইসরয় লিনলিথগো, ঠিক আছে, লিনলিথগো তোমরা বলতে পারো, উনি কিন্তু অগাস্ট অফারটা উনি কিন্তু ডিক্লেয়ার করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইপিএসসি তে লাস্ট ইয়ারই কোশ্চেন এসছে অগাস্ট অফার মানে যে ইয়ারটা ওটা ইয়ারটা কি 1940, ঠিক আছে। এই 1940 সনেই গান্ধীজি কিন্তু বা তোমরা বলতে পারো কংগ্রেস কিন্তু লঞ্চ করলেন কি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ কিন্তু লঞ্চ করলেন। নেক্সট 1941 সনে আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু মারা গেলেন, ঠিক আছে। উনি কিন্তু 7 বার এসেছিলেন ত্রিপুরাতে, ওটা ত্রিপুরার হিস্ট্রিতে আমরা অলরেডি পড়িয়েছি, তোমরা প্রচুর ভিডিও আছে ত্রিপুরা হিস্ট্রি, জিওগ্রাফি, জিকে, ওগুলো তোমরা একটু কাইন্ডলি দেখে নিও, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উনি কিন্তু 1941 ওনার কিন্তু আনফরচুনেটলি কিন্তু ওনার কিন্তু মৃত্যু হয়। এই 1941 সনে কিন্তু সুভাষচন্দ্র বোস মানে নেতাজি সুভাষচন্দ্র বোস উনি কিন্তু পালিয়ে গেলেন কোথায়, জার্মানিতে উনি পালিয়ে গেলেন, হি এসকেপস টু জার্মানি, ঠিক আছে। নেক্সট 1942 সনে লর্ড চার্চিল উনি অ্যানাউন্স করলেন ক্রিপস মিশনের ব্যাপারে। কি বলেছি, ক্রিপস মিশনের ব্যাপারে, যেহেতু এমসিকিউ পরীক্ষা তোমরা একটু পড়ে নিও এই ব্যাপারগুলো, ঠিক আছে। এই ক্রিপস মিশনের প্রপোজাল কিন্তু রিজেক্ট করা হয়েছিল বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। এইবার আরেকটা 1942 হচ্ছে কুইট ইন্ডিয়া, ঠিক আছে, কুইট ইন্ডিয়া রিজলিউশনও কিন্তু পাস করা হয়েছিল অল ইন্ডিয়া মানে যে কংগ্রেসের যে কমিটি ছিল কোর কমিটির, ওটার বম্বে সেশনে কিন্তু কুইট ইন্ডিয়া রিজলিউশনও কিন্তু মানে পাস করা হয়েছিল, যেটা নাকি স্টার্ট করেছিল একটা ঐতিহাসিক সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট অ্যাক্রস ইন্ডিয়া, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট 1942 ওভার কুইকলি তোমাদের পড়তে হবে, ঠিক আছে। নেক্সট
নেক্সট তোমাদের পড়তে হবে যে এই 1942তেই, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, আমি মুছে নেই, স্লাইড কম, ঠিক আছে। 1942তেই কি হলো, 1942তে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, কি বলেছি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটা একটা আর্ম ফোর্স ছিল, যেটা নাকি ইন্ডিয়ান ন্যাশনালিস্টের মানে বেসিক্যালি মোহন সিং এর দ্বারা মানে শুরু করা হয়েছিল ইন সাউথ ইস্ট এশিয়া ডিউরিং মানে ওয়ার্ল্ড ওয়ার 2। এটা মানে বেসিক্যালি এটা কিন্তু এক্সটেনশন করা হলো ইন দ্য ইয়ার 1942, ঠিক আছে। এবার চলে আসো কুইকলি 1943, ঠিক আছে। 1943তে কি হলো, 1943 মুসলিম লীগের কারাচি সেশনে, কারাচি যেটা পাকিস্তানের একটা জায়গা, বর্তমানে কারাচি সেশনে, আগে ইন্ডিয়ার পার্টি ছিল, ঠিক আছে, বা দুটো দেশে কিন্তু এক ছিল। কারাচি সেশনে ইন দ্য ইয়ার 1943 মুসলিম লীগের কারাচি সেশনে অ্যাডপ্ট করা হলো স্লোগানটা কি, ডিভাইড অ্যান্ড কুইট, কি বলেছি, ডিভাইড অ্যান্ড কুইট স্লোগানটা কিন্তু অ্যাডপ্ট করা হলো। আর এই 1943 সনে, ঠিক আছে, 1943 কথা বলছি, জাপানিজরা কিন্তু অ্যাটাক করলো কলকাতার পোর্ট অফ কলকাতাতে কিন্তু জাপানিজরা কিন্তু অ্যাটাক করলো, ঠিক আছে। নেক্সট 1944, 1944 সনে কি হলো, সিমলা কনফারেন্স, ঠিক আছে, সিমলা কনফারেন্সের ব্যাপারেও কিন্তু অনেকবার জিজ্ঞেস করা হয়। সিমলা কনফারেন্স হলো 1944-এ, ঠিক আছে, যাতে করে একটা এক্সিকিউটিভ মানে কাউন্সিল ফর্ম করা যায় ইন্ডিয়ান পলিটিক্যাল লিডার্সদের, ঠিক আছে। নেক্সট চলে আসো তোমরা, 1944 কমপ্লিট। নেক্সট চলে আসো 1946, 1946 সনে ডাইরেক্টলি চলে আসো। 1946 সনে কি হলো, তোমাদের ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি ছিলেন অ্যাটলি, উনি অ্যানাউন্স করলেন কি, ক্যাবিনেট মিশন, এটা ব্যাপারে ভালো করে তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। আর ওয়েবেল, ঠিক আছে, ওয়েবেল যিনি, উনি মানে বেসিক্যালি মানে জওহরলাল নেহরুকে উনি ইনভাইট করেছিলেন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার জন্য ইন দ্য ইয়ার 1946, ঠিক আছে। চলো এবার আমরা কুইকলি নেক্সট 1946-এ কি হলো, 1946-এ কি হলো, ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা হলো, ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। জওহরলাল নেহরুকে ইলেক্ট করা হলো, জওহরলাল নেহরুকে ইলেক্ট করা হলো অ্যাজ দ্য লিডার অফ দ্য কংগ্রেস পার্টি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই এই 1946-এই কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন্ডিয়ার কিন্তু প্রথমবার কিন্তু মিট করলো, ঠিক আছে। এবার নেক্সট লাস্ট হচ্ছে 1947, এটা পর্যন্ত তোমাদের মডার্ন হিস্ট্রি পড়তে হবে, ঠিক আছে। এই 1947 সনে ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি বলছি অ্যাটলি, উনি ডিক্লেয়ার করলেন যে জুন মানে 1948 সনের জুন মাসের মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু বা ব্রিটিশরা কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু চলে যাবেন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস হচ্ছে 1947 সনে সবচেয়ে লাস্ট যিনি ভাইসরয় আর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড মাউন্ট ব্যাটেন, ঠিক আছে, লর্ড মাউন্ট ব্যাটেন, উনি কিন্তু শপথ নিলেন, ঠিক আছে। আর মাউন্ট ব্যাটেন প্ল্যান যেটা নাকি অ্যানাউন্স করা হয়েছিল ইন দ্য ইয়ার 1947, এটা বেসিক্যালি এটার এম ছিল কি, পার্টিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর তেমনি 1947 সনে কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিলও কিন্তু তোমাদের ইন্ট্রোডিউস করা হলো, যেটা নাকি ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা পাস করা হলো ইন দ্য ইয়ার 1947 অন 18th জুলাই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর 1947 সনে সবচেয়ে প্রথম এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপে কিন্তু গেছে, ঠিক আছে। 1947 সনে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেয়েছে। আর জওহরলাল নেহরু হয়ে গেল ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যিনি নাকি রেড ফোর্টে বা লাল কিলাতে সবচেয়ে প্রথম ইন্ডিয়ার যে জাতীয় পতাকা উনি কিন্তু ওখানে কিন্তু উনি হোস্ট করেছিলেন। আর উনি হচ্ছে লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার 16 ইয়ার্স, ঠিক আছে। আশা করি লংগেস্ট সার্ভিং ওমেন বা ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী, ঠিক আছে। উনারই কিন্তু ফ্যামিলিতে কিন্তু উনি ছিলেন, ঠিক আছে। মনে রাখবে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময় ওনার সময় কিন্তু সবচেয়ে প্রথমবার কিন্তু 3বার কিন্তু ইমার্জেন্সি লেগেছিল ডিউ টু ভেরিয়াস ইন্টারনাল কনফ্লিক্টস, ঠিক আছে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। চলো মডার্ন হিস্ট্রি এতটুকু পড়লেই হবে, আমরা কুইকলি শেষ করে দিলাম। আরো অনেক কিছু পড়াতে পারতাম, কিন্তু যেহেতু পরীক্ষা তোমাদের 9th মার্চে, তাই কুইকলি ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা পড়াবো, ঠিক আছে। নেক্সট আমরা জিওগ্রাফি প্লাস তোমাদের ইকোনমির পার্টটা আমরা কুইকলি 3-4 দিনে বা 2-3 ম্যাক্সিমাম 3 দিনে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কভার করে দেবো। তোমরা আমাদের এই ফ্রি ক্লাসগুলো দেখবে প্লাস আমাদের এই নোটসগুলো নিয়ে যাবে, সবগুলো মিলে তোমাদের প্রিপারেশন কিন্তু কমপ্লিটলি ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে রাখা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিও দেখে, যারাই টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদের প্রিপারেশনে যাতে ফুলফিল হয়ে যায়। সো ম্যাক্সিমাম শেয়ারিং ইজ মাস্ট। তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসের নোট, ত্রিপুরা জিকে নোটস
ফিজিক্যাল পলিসি 6 শিডিউল নোটস বা টিটিএডিসি কারেন্ট অ্যাফেয়ার জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস। তো তোমরা আমাদের এই নোটসগুলো পেতে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত আপডেটসের জন্য স্টাডি এন্ড উইন চ্যানেলটা কিন্তু তোমাদের ফলো করতে অবশ্যই তোমরা ভুলো না। আমরা তোমাদের পেছনে আছি, তোমরা অ্যাজ এ সাপোর্ট সিস্টেম আমরা সবসময় তোমাদের পেছনে আছি। তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।